हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आसन्न बैशाख मासेर शुक्लपक्षेर सबचाइते गुरुत्वपूर्ण मोहिनी एकादशी आगामी 8ই मे मने राखबेन आपनारा। এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য সবচাইতে আনন্দের সংবাদ হচ্ছে এই মোহিনী একাদশী এই শুভ তিথিতে বৈশাখ মাসের এই শুক্লপক্ষের মাহাত্ম্যপূর্ণ এই একাদশীর তিথিতে সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভগবান নৃসিংহদেবের চরণে 108 তুলসীপত্র অর্পণ করে বিশেষ প্রার্থনা করা হবে, আরতি করা হবে, বিশেষ পূজা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য। ইতিমধ্যে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, এই চ্যানেলকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আর তাদের প্রতি আমার ভালোবাসার প্রতিদান হচ্ছে প্রত্যেকটি একাদশীতে নৃসিংহদেবের চরণে 108টি তুলসীপত্র দিয়ে তাদের সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা। তাই এই একাদশীতেও আমি করব। আর এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান রামচন্দ্রও এই একাদশী ব্রত করে তিনি অনেক অনেক শক্তি অর্জন করেছিলেন আমাদের প্রদর্শন করার জন্য যে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে একাদশী মহাব্রত পালন করা। ধৃষ্টবুদ্ধি নামে একজন ব্যক্তি ছিলেন, তিনিও কিন্তু এই একাদশী ব্রত পালন করে তিনি অনেক অনেক পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, বৈকুণ্ঠে গতি লাভ করলেন। আর অনেক ব্যক্তি আছেন যারা একাদশী ব্রত করেন না, তাদের জন্য অনুরোধ, আপনিও এই বৈশাখ মাসের এই মোহিনী একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন। একাদশী পালনের সহজ নিয়ম, যারা আমিষ আহার গ্রহণ করেন শুধুমাত্র দশমীর দিনে আমিষ আহারটা বর্জন করবেন, আর একাদশীর দিনে অনুকল্প গ্রহণ করবেন। সম্পূর্ণ সমস্ত প্রকার বাদাম আছে, চিনে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর, সমস্ত প্রকার ফল, ডাব, নারিকেল, ডাবের জল, চিনির শরবত, ফলের রস, আখের রস, এটা আপনারা গ্রহণ করবেন। তবে শ্যামা চাল বা সাবু একাদশীর দিনে গ্রহণ করলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে, কেননা এগুলোর মধ্যে ভেজাল থাকে। পুরুষেরা ক্ষৌরকর্ম করবেন না, রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। অনেকে চা পান করার অভ্যাস আছে, চা পান করবেন না। কোনো রকম বিড়ি, সিগারেট, চা, খৈনি পান এগুলো একাদশীর দিনে সম্পূর্ণ বর্জন করবেন। আর মিথ্যা কথা, চর্চা, পরনিন্দা একাদশীর দিনে করবেন না। দিবানিদ্রা যাবেন না। মন্দিরে ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন, পবিত্র নদীতে স্নান করবেন, গীতা ভাগবত আদি পাঠ করবেন, আর বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তুলসী আরাধনা করবেন, তুলসী গাছে জল দান করবেন। তাহলে আপনি একাদশী ব্রতের দিনে অনেক ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর দ্বাদশীর দিন অবশ্যই নির্ধারিত সময়ে পালন করবেন। পালনের সময়ে কিন্তু আমি বলে দেব। তো আর দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশী, এই 3টি দিনই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যারা আমিষ আহার গ্রহণ করেন এই 3টি দিনই আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। আর একাদশীর মাহাত্ম্যটি আপনারা নিজেরা শুনবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন তারা যেন অবশ্যই পেজটিকে ফলো করে দেন। তো মোহিনী একাদশীর মাহাত্ম্য কুর্ম পুরাণে বর্ণনা করা হয়েছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য এই কুর্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন, হে জনার্দন, শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, যে বৈশাখ শুক্লপক্ষিয়া
একাদশীর নাম কি, এই একাদশী পালনের কি ফল, এই একাদশী পালনের বিধি কি, এই সকল কথা আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে একটি মহান মাহাত্ম্যপূর্ণ ব্রতের কথা বললেন, যে এই ব্রত পালন করলে তোমার সমস্ত দুঃখ মোচন হয়ে যাবে। যদিও ভগবান সব কিছু জানেন, কিন্তু তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করছেন। তো বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই একাদশী প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। যারা এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন, তাদের সমস্ত পাপ নাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। তাই ভগবান রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার নির্দেশ করলেন। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। অনেক ধন সম্পদ তার ছিল। তিনি ধনী ব্যক্তি ছিলেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। মানুষের খুব সেবা করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করে চলে গেল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়
ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। এই যে গঙ্গা জলের মাহাত্ম্য কি দেখুন, সামান্য গঙ্গা জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। আর সেই মুনির গায়ে থেকে গঙ্গা জল যখন তার গায়ে পড়ল, তখন তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে তার শুদ্ধ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রববিহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এইভাবে বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে এই মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করলেন। তো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই মোহিনী একাদশী আপনারা সকলে পালন করবেন। 8ই মে 2025 এবং 9ই মে আপনারা যে যেখানে রয়েছে পালন করবেন। যারা মায়াপুরে রয়েছেন সকাল 5:57 থেকে 9:21 মধ্যে পালন করবেন। ইম্ফল 4:33 থেকে 8:58 মধ্যে পালন করবেন। গুয়াহাটি 4:40 থেকে 9:06 মধ্যে পালন করবেন। কলকাতা 5:59 থেকে 9:21 মধ্যে পালন করবেন। ভুবনেশ্বর 5:12 থেকে 9:33 মধ্যে পালন করবেন। পাটনা 5:07 থেকে 9:33 এবং কাঠমান্ডু 5:18 থেকে 9:46, চেন্নাই 5:45 থেকে 9:58, নাগপুর 5:32 থেকে 9:57, বৃন্দাবন 5:34 থেকে 10:01, দিল্লি 5:34 থেকে 10:03, হায়দ্রাবাদ 5:46 থেকে 10:03, ত্রিবান্দ্রম 6:04 থেকে 10:14, কলম্বো 5:54 থেকে 10:03, ব্যাঙ্গালোর 5:55 থেকে 10:09, মুম্বাই 6:06 থেকে 10:25, আহমেদাবাদ 6:01 থেকে 10:24 এবং উদমপুর 5:34 থেকে 10:09 মধ্যে পালন করবেন। এভাবে সকলে পালন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে নির্ভুলভাবে আপনারা পালন করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ সকলে অপেক্ষা করবেন। হরে কৃষ্ণ।